বাবা তার সন্তানের শোকে কি অন্ধ হয়ে গেছে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশের মধ্যে মহা দুর্ভিক্ষ দেখা দিল, খাবার সংকট। তিনি ঘোষণা দিলেন প্রতিটা পরিবার থেকে যে যত বড় ভাণ্ড নিয়ে আসতে পারবে, যার উটে যত বড় ভাণ্ড হবে তাকে ততগুলো দেওয়া হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেরা সবাই মিলে বলছে যে আব্বা কি করতে হবে, তাহলে তোমরা যাও। ওরা যখন গেল, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন এটা আমার ভাই, এরাই তো আমার কূপে ফেলাইছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোন জায়গা থেকে এসছো, কোথায় তোমরা বাস করো? তখন তারা বলেন আমরা কেনানে বাস করি। কোথায়? কেনানে বাস করি। এগুলো শুনতো আলেমরা ওয়াজ করে না। আলেমরা তো ওই যে এর আগে আশিক হিসাব বলে গেল না যে নাট্যমঞ্চ বানাই ফেলছে এখন, কে কত সুন্দরীকে মোবাইলে দেখতে পারে। কথা বোঝেন নাই? সিরিয়ালের মধ্যে কে বর্তমানে 1 নম্বর আছে, এটা নিয়ে আমরা ব্যস্ত। কোরআনের কথা কে শিখাবে তার জানা তো নাই। ইউসুফ নবী বাস করিতেন কথা বুঝতে পারছেন? অতএব এই জায়গা থেকে তার ভাইরা আসছে, তিনি চিনতে পারছেন পুরা, কিন্তু তাদের সাথে তিনি খারাপ ব্যবহার করেন, বরং তিনি খবর নিলেন যে তোমাদের পিতা তিনি কেমন আছেন। তখন তারা বললো যে আমাদের পিতা তিনি এখন অন্ধ অবস্থায়, আমাদের ছোট ভাই ইউসুফ ছিলেন, বাঘে তাকে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। এই শোকে বাবা কাতর হয়ে চোখের পানি পড়তে পড়তে চোখ অন্ধ হয়ে গেছে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন তোমাদের সাথে আমি একজন লোক পাঠিয়ে দিচ্ছি, আমি একটা এই কাপড় দিচ্ছি, এই কাপড়টা তোমাদের বাবার চোখের মধ্যে একটু লাগাই দিবা। কাপড়টা চোখের উপরে লাগাই দিলে তারপর কি রেজাল্ট হয় দেখো। ফালাম্মা আনজাহুল বাশীর, যখনই এই শুভ সংবাদ দানকারী হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছেলে ইউসুফের জামা, কামিজ মানে কি জামা, এই জামাটা নিয়ে যখন তার চোখের সামনে ধরলেন, ফারতাদ্দা বাসীরা, তার চোখের দৃষ্টি ফিরে গেল। 40 বছরের অন্ধচক্ষু ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে 40 বছরের অন্ধচক্ষু ভালো করতে পারেন কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। সবই আল্লাহ পারেন, তাহলে বিজ্ঞানীরা কি বলে? 40 বছরের একটা হারানো চক্ষুকে ফিরে আনা বড় কঠিন।